হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে সহজে তোমরা ভাগ করবে। ওকে, তো চলো শুরু করা যাক। সো প্রথমে আমি একটি বোর্ড ওপেন করে নিলাম। ওকে, সো প্রথমে আমি একটা নাম্বার লিখবো। ধরো সেই নাম্বারটা দিস ইজ সাপোজ 45, দ্য নাম্বার ইজ 45। ওকে, একে আমরা ডিভাইড করব কত দিয়ে? সাপোজ ডিভাইড করবো এটাকে 2 দিয়ে। সো 2 মাল্টিপল হাউ মাচ? ইট ইজ 4। 2 এর সাথে কত মাল্টিপল করলে 4 হবে? সো 2 মাল্টিপল 2 ইট ইজ 4। ওকে, সো হোয়াট ইজ দ্য রিমাইন্ডার? রিমাইন্ডার ইজ 0। তোমরা যখন ভাগ করবে একটা জিনিস দেখো, এই যে নাম্বারটা আসছে অবভিয়াসলি এই যে নাম্বারটা থাকবে এর থেকে ছোট হবে। এই জিনিসটা সবসময় লক্ষ্য করবে ফার্স্টে। যদি ছোট হয় তখন নেক্সট নাম্বারটা নামবে। সো অবভিয়াসলি দিস ইজ 5। 2 মাল্টিপল হাউ মাচ? ইট ইজ 5। সো 2 মাল্টিপল 2 ইট ইজ 4। Subtract it, answer is 1. Okay, so what is the name of this portion? What is the name of that portion? What is the name of this and what is the name of this portion? Okay, so from the beginning I write down what is the name of this portion. It is, এটাকে বাংলায় বলে কি? ভাজ্য। বাংলায় বলে এটাকে ভাজ্য। That means what is the English? DIVIDEND, dividend. Okay, this is called, এটা দিয়ে ভাগ করা যাচ্ছে তো একে বলবো কি? ভাজক। একে বলে কি? ভাজক। ইংলিশে কি বলে? ডিভাইজার। DIVISOR। ওকে, তাহলে 45 কে ভাগ করা যাচ্ছে 2 দিয়ে, সেই জন্য আমি বললাম 45 ভাজ্য আর 2 ভাজক। করার পর যে অ্যানসারটা বেরোচ্ছে 22, এটাকে কি বলবো? ভাগফল। এটাকে কি বলবো? ভাগফল। ভাগফলের ইংলিশ কি? কোসেন্ট। কোসেন্ট, QUOTIENT। অনেক স্টুডেন্টকে বলতে দেখেছি তারা এটাকে বলে কোশ্চেন। কোশ্চেন না, কোসেন্ট। ওকে, নেক্সট 45 কে 2 দিয়ে ডিভাইড করার পর এটা রিমেইনিং পার্ট আসছে, তাহলে রিমেইনিং পার্ট এটাকে তাই জন্য বলে ভাগশেষ বা রিমাইন্ডার। রিমেইনিং পার্ট, দ্যাট মিন্স ইট ইজ কল্ড রিমাইন্ডার। রিমেইনিং পার্ট দ্যাট ইজ কল্ড রিমাইন্ডার, দ্যাট মিন্স ইট ইজ, একে বাংলায় কি বলবো? ভাগশেষ। তাহলে বোঝা গেল কোনটা ভাজ্য, ভাজক, ভাগফল। ওকে, নেক্সট ওয়ান থিং ইউ হ্যাভ টু নোটিস দ্যাট, তোমরা দেখো আমরা যেটা ভাজ্য মানে 45, একে আমি কি লিখতে পারবো? 2 মাল্টিপল দ্যাট ইজ 22 প্লাস 1। আমি কি এটা লিখতে পারবো? একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা লিখতে পারবো না? পারবো না। 45 ইকুয়ালস টু, এটা লিখতে পারবো না? পারবো না। তাহলে সোজা বাংলায় আমি একটা জিনিস লিখবো, ভাজ্য, দিস ইজ ভাজ্য সমান 2 ভাজক, ভাজক গুণিতক 22 ভাগফল, ভাগফল যুক্ত ভাগশেষ। অ্যাকচুয়ালি এই মেথডটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যান্সার ঠিক হয়েছে কিনা চেক করার জন্য কাজে লাগাবো। ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে প্রথমে আমরা ভাগ করব, দেন চেক করে নেবো ঠিক আছে কিনা। যদি দেখি যে দুটোর অ্যান্সার ঠিক, তাহলে আমরা বুঝবো আমাদের ভাগের অ্যান্সারটা ঠিক। ওকে, সো আমরা পরের পেজে যাচ্ছি। পরের পেজে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটা ভাগ করে দেখাচ্ছি। ধরো একটা নাম্বার 6882 ডিভাইড বাই, এটাকে আমি ভাগ করবো কত দিয়ে? না 93 দিয়ে। ওকে, প্রথম কাজ যেটা হবে, অ্যাকচুয়ালি ভাগের নিয়ম 1/1 আসা। তাহলে প্রথম তুমি দেখো এই নাম্বারটা কি 93 থেকে ছোট না বড়? যদি ছোট হয় তাহলে অবভিয়াসলি আমি এই নাম্বার, একটা নাম্বারের পর দুটো নাম্বার নেব। এবার দেখো 68 কি 93 থেকে ছোট না বড়? যদি ছোট হয় তাহলে আরেকটা নাম্বার নেবো, যদি বড় হয় নিতাম না। তাহলে এই 68 ও 93 থেকে ছোট, তো আমি নিয়ে নেবো 688। এই তিনটা নাম্বার কি 93 থেকে ছোট? অবভিয়াসলি না। তাহলে আমি প্রথমে নিয়ে নেবো 688। এবার একটু ভালো করে দেখো 93 সাথে কত মাল্টিপল করলে 688 হবে? অনেকেই কি করে বা ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখেছি আন্দাজে করে 93 ইন্টু 1, 93 ইন্টু 2 এরকম করে করতে থাকে। কিন্তু আমি কত এরকম করব? তাহলে এর জন্য একটা সহজ উপায় দেখে নাও, সেটা হচ্ছে কি আমি মাল্টিপ্লাই করব। প্রথমে দেখবো 688, ওকে, একে ডিভাইড করব কত দিয়ে? 93 দিয়ে।
ওকে, একটু ভালো করে দেখো, এখানে 3 ডিজিট নাম্বার, এখানে 2 ডিজিট নাম্বার। ওকে, তো প্রথমে মনে করো যে এই দুটো ডিজিট নেই, লাস্টে একটা ডিজিটকেই বাদ দিয়ে দিলাম, তাহলে এখন কোন নাম্বারটা আছে এটা বাদ দাও, সাপোজ এটাও সাপোজ বাদ দাও, তাহলে 68 ডিভাইড বাই 9, ইয়েস অর নো? একটু যদি ভালো করে দেখো 9 এর কত মাল্টিপল করলে 68 হবে, আমি এখন এই লাস্ট দুটো বাদ দিয়ে রাখলাম, ঠিক আছে, বাদ দিয়ে রাখলাম। তাহলে 9 এর কত মাল্টিপল 68 না 9 এর 7 মাল্টিপল 68। ওকে, অ্যাপ্রক্সিমেট 7 মাল্টিপল 68 হয় না, অ্যাকচুয়ালি 9 মাল্টিপল 7 ইকুয়াল টু 63 হয়, বাট এখানে 68 আছে, তাহলে অবভিয়াসলি যদি আমি এই 9 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করি 63 আসবে, ইয়েস অর নো? ওকে, তার মানে এখানে তোমাকে একটু ধরে নাও, তাহলে 93 মাল্টিপল যদি 7 করো, দেখো কত অ্যান্সার আসছে, 7 3 21 2 9 7 63 প্লাস 2, দ্যাট মিনস 65। তো আমি পেয়ে গেলাম অ্যাকচুয়ালি সহজে, দিস মাল্টিপল 7 ইকুয়ালস টু 6 5, ইট ইজ 1। দেন কি করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে, সাবট্রাকশন করতে হবে। দেন হোয়াট ইজ দ্য অ্যান্সার? 8 minus 1, it is 7, 8 minus 5, it is 3। তাহলে একটু ভালো করে দেখো, এবার চেক করো, আমি প্রথমে কি বলেছিলাম, সবসময় সাবট্রাক্ট করার পর যে নাম্বারটা আসে সেই নাম্বারটাকে চেক করতে হয় এর থেকে ছোট কিনা, মানে ভাজক বা ডিভাইজারের থেকে এই নাম্বারটা ছোট কিনা চেক করতে হয়, যদি ছোট হয় তবে আমি এই নাম্বারটা নামাবো, দ্যাট মিনস ইট ইজ 2। যদি না ছোট হয় তাহলে আমি এই নাম্বারটা নামাবো না। ওকে, তখন বুঝতে হবে যে এই পোর্শনটা আমার ভুল ছিল। ওকে, ক্লিয়ার, ইয়েস অর নো? আচ্ছা, ভুলটা কোথায় হয় একটু দেখাচ্ছি। ধরো তুমি একটা ভাগ করলে, ওই জিনিসটা একবার দেখাচ্ছি, 6882 মাল্টিপল বাই 93। ভুলটা কোথায় করে সবাই দেখো। ধরো আমি 93 মাল্টিপল 6 নিলাম, তাহলে কত হলো, 6 3 এ কত, 18, 1 9 3 54 55, ইয়েস অর নো? এটা হলো। এবার অনেকে কি বললো যে স্যার আমি তো এই তিনটা অবধি নিয়ে নিলাম, তাহলে আমি লিখলাম 93 into 6, দ্যাট মিনস ইট ইজ 5 5 8, then সাবট্রাক্ট করলো, 8 minus 8, it is 0, 8 minus 5, it is 3, 1। দেখো এটার থেকে নিশ্চয়ই বড় হচ্ছে, তাহলে বড় হচ্ছে মানে নিশ্চয়ই আমার এই ধরাটা ভুল ছিল, তাহলে আরো একটা বাড়াতে হবে, তার মানে 6 এর থেকে প্লাস করে 7 করলে তবেই এই যে পোর্শনটা, মানে এটা নামানোর আগের পোর্শন বলছি, এই যে পোর্শনটা, এই পোর্শনটা অবভিয়াসলি এই ভাজকের থেকে ছোট। তাহলে যখনই বড় হচ্ছে, ধরো কেউ হয়তো এটা করলে বললে যে এটা থেকে ছোট আছে, মানে আমার অ্যান্সার ঠিক, কিন্তু দেখো এই যে সাবট্রাক্ট করে যে নাম্বারটা আছে, এই নাম্বারটা কি এই ভাজকের থেকে ছোট না বড়? বড়। বড় মানে তার মানে এই ধরাটা ভুল আছে, তার মানে ওখান থেকে এক বাড়িয়ে নাও, বাড়িয়ে দেখো যে কোন ক্ষেত্রে এই ভাজকের থেকে এই যে সাবট্রাক্ট করা বা বিয়োগ করার পর যে অংশটা আছে এটা ছোট হবে, এটার থেকে এটা ছোট। দেখো এখানে ছোট, তাই জন্য আমি এখানে নামালাম কত, 2 নামালাম। এখানে যেহেতু এর থেকে এটা বড়, তার মানে এই অঙ্কটা আমার ঠিক নয়, এটা হচ্ছে কি ভুল। ওকে, এবার সেকেন্ড কোশ্চেনে দেখো 372 আছে, একটু ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে আবার আমি সেম ওয়েতে যাই, 372 ডিভাইড বাই 93। ওকে, একটু যদি ভালো করে লক্ষ্য করো, দেখো আবার সেম ভাবে আমি লাস্ট নাম্বারটা বাদ দিলাম। ওকে, দিয়ে আমি কত আসবে, ধরো 37/9, তাহলে মনে করো এটা 37/9 আছে, তাহলে 9 into 4 36। ওকে, তার মানে নিশ্চয়ই এটা 4 পয়েন্ট সামথিং একটা অ্যান্সার আসবে। তাহলে যদি আমি 93 এর সাথে 4 মাল্টিপল করি, হোয়াট ইজ দ্য অ্যান্সার? 4 3 12 1 9 4 36 37, so 372, that means is 4 372, then subtracted, answer is 0. So obviously here what is the dividend? Divided in ভাজ্যটা কত, 6882। What is the divisor কত, 93। What is the quotient? মানে ভাগফল কোনটা, ভাগফল equals to 74। Okay, and what is the remainder? So here no remainder are there, that means the remainder is obviously it is 0। তাহলে বোঝা গেল কিভাবে করলাম। এই জিনিসটা যখন থাকবে তখন আমি অ্যাকচুয়ালি কি করব, লাস্টের সেম বাদ দেব, ঠিক আছে। এবার দেখবো এটার সাথে এটাকে কত মাল্টিপল করলে এটা হতে পারে 68। দেখো 9 × 7 63, তার মানে আমি অবভিয়াসলি 93 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করে দেখবো এটা হচ্ছে কিনা। দেখো
অ্যাজ ইউজুয়াল হয়ে যাচ্ছে, তখন এটা এর থেকে ছোট। প্রত্যেক স্টেপে মনে রাখবে এটার থেকে যেন এটা ছোট হয়, যেন বড় না হয়। ওকে, বোঝা গেল না গেল না? এটা আমাকে বলো। বোঝা গেলে তাহলে আমি আরেকটা ম্যাথ সলভ করছি, ঠিক আছে? ধরো একটা নাম্বার দেওয়া আছে 131 ডিভাইড বাই, এটাকে ডিভাইড করবো কত দিয়ে? 139। প্র্যাকটিসের জন্য ভালো করে দেখে নাও কিন্তু। দেখো, প্রথমে একটা নাম্বার নিলাম, দেখো এই নাম্বারটা থেকে ছোট, তাহলে হবে না। দেন দুটো নাম্বার নেব, 13 এর থেকে ছোট, হবে না। তিনটে নাম্বার নেব, এটার থেকে ছোট, তাও হবে না। তাহলে অবভিয়াসলি আমি চারটা নাম্বার নেব। এটা বোঝা গেল না গেল না? চারটা নাম্বার নেব। ওকে, নেক্সট একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা আছে 1316 ডিভাইড বাই কত? ডিভাইড বাই 139। আচ্ছা, চারটে ডিজিট, তাহলে আমি লাস্টের দুটো বাদ দেব, এর একটা রাখবো, রাখার জন্য দুটো বাদ দিলাম, এরও দুটো বাদ দিলাম, মনে করো বাদ দিয়েছি, তাহলে 1/13। তাহলে এটাকে, এই টোটাল নাম্বারকে 13 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কিন্তু প্রত্যেকটা প্লেসে তো আমার একটা করে ডিজিট বসবে, তাহলে ম্যাক্সিমাম আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো। তাহলে আমি প্রথমে কত মাল্টিপ্লাই করলাম? 139 মাল্টিপল বাই 9, 9981, 18 93 27 plus 8 35, so obviously 5 3, that means 12, 919312। ওকে, সো দেখো যদি আমি সাবস্ট্রাক্ট করি, এটা 9 কত হবে? 1251। সাবস্ট্রাক্ট করো, সাবস্ট্রাক্ট করে কত হবে? 6 minus 1 it is 5, 1 that means 11, 11 minus 5 it is 6, 2 minus 2 it is 0, obviously it is also 0। ক্লিয়ার? এবার একটু ভালো করে দেখো, একটু নেক্সট লাইন দেখো, এর থেকে এই পোর্শনটা কি ছোট? যেহেতু ছোট হয়েছে তাই জন্য আমি নেক্সট লাইনে একটা নামিয়ে দেবো, ইট ইজ 3। আমার কথা বোঝা গেছে না যায়নি? ওকে, নেক্সট আবার সিমিলার ওয়েতে দেখো, 653 ডিভাইড বাই 139। ওকে, একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখো, একটু দেখো জিনিসটা, এই দুটো পোর্শন যদি বাদ দিতাম তাহলে নিশ্চয়ই তোমরা বলতে যে এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। ওকে, হ্যাঁ কি না? ওকে, কিন্তু ভালো করে দেখো, এখানে 139 মানে 140 আছে, যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি আরো বেড়ে যাবে, তার মানে নিশ্চয়ই এটা 6 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে। হিসাব অনুযায়ী 6 দিয়ে করার কথা হতো, কিন্তু দেখো এটা 140 আছে, 153 আছে, তার মানে এটা অনেকটা বেশি ইনক্রিজ আছে, একে 6 দিয়ে মাল্টিপ্লাই করে নিশ্চয়ই এটা হবে না। আচ্ছা, আমরা মাল্টিপ্লাই করব 139, একে মাল্টিপ্লাই করবো কত দিয়ে? 5 দিয়ে। সো 9 5 45, 4 5 3 15, 5 3 15, 15 4 কত? 19, so 9 it is 1, so 5 by 5 5 it is 6। ওকে, সো অবভিয়াসলি এটা থেকে এটা বড় হয়ে যাচ্ছে, তার মানে আমার হবে না। তাহলে 139 মাল্টিপল বাই 4, দ্যাট মিন্স হোয়াট? 9 4 36, 3 4 3 12, 15 1, that means 5। Okay, clear? Yes or no? Okay, so that means 5 5 6, so that multiple by 4, it is 5 5 6, so there is 13 minus 6, it is 7, 14 minus 5, it is 9, if you subtract it, যদি বিয়োগ করা হয়। তাহলে একটা জিনিস দেখো, এটার সাথে কত মাল্টিপল করলে 6 এইট, ওরকম আন্দাজে ভাবে আর করতে হবে না। দেখে নাও এটা 6 হতো, কিন্তু দেখো 1 এর থেকে যা বেশি আছে এর থেকে অতটাও বেশি নেই, তাহলে 1 প্লাস 40 মানে 140, তাহলে 40 এর সাথে কিছু মাল্টিপ্লাই হলে নিশ্চয়ই 650 থেকে বেশি হয়ে যাবে, অনেক বেশি। তাই জন্য আমি 5 ধরলাম, 5 ধরে এটা করলাম, দেখলাম সেটা করলেও ছোট হয়ে যাচ্ছে, মানে বড় হয়ে যাচ্ছে, তার ফলে তার থেকে কম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো 4 দিয়ে, 4 দিয়ে করতে দেখলাম হয়ে গেল। আবার লক্ষ্য করে দেখো, এই নাম্বারটা এই নাম্বারের থেকে ছোট না বড়? ছোট, তাই জন্য আবার একটা নাম্বার নামবে, সেটাকে বলবো আমরা কত? 3। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি এইটাকে ভাগ করবো, তো 973 ডিভাইড বাই 139, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে এর নিশ্চয়ই 9 মাল্টিপল করলে আবার সেম দুটো দুটো বাদ দিলাম, তাহলে এর 9 মাল্টিপল, বাট 39 আছে, 39 এর থেকে এটা কতটা মাল্টিপল? 9 মাল্টিপল না, তাই প্রথম চেক করে দেখবো যে 1 এটা 8 দিয়ে, 139 মাল্টিপল বাই 8, তাহলে 8 9 72, 7 8 3 24 plus 7 31 3, 8 1 8 3 11, তাহলে অবভিয়াসলি এটা থেকে বড় হয়ে যাচ্ছে, তার ফলে এটা হবে না। ওকে, আচ্ছা আরেকটা যদি কনসেপ্ট ইউজ করো খুব সহজে হয়ে যাবে, একটু ভালো করে দেখো, এখানে 9 আছে, এখানে 3 আছে। ওকে, 9 এর সাথে কত মাল্টিপল করলে 3 হবে? একটু ভালো করে দেখো তো, 9 এর সাথে কত মাল্টিপল করলে 3 হয়? ইউনিট ডিজিট চেক করছি, 9 মাল্টিপল 7 ইকুয়ালস টু 63, দ্যাট মিন্স 7ই হবে। দেখো 8 এ যেহেতু হচ্ছে না, তাহলে অবভিয়াসলি 7 হবে। 1
39 multiple by 7, that means 9 into 7, that means 63. 9 7 into 3 21 plus 7 27, 2 7 into 1 7 plus 2 9, that means 973 what, এটা 7 আগে উপরটা লিখবে, দেন তোমরা লিখবে 973, then if you subtract the answer. So what is the quotient? Quotient মানে ভাগফল, ভাগফল কত হবে? Quotient equals to 947. So clear, yes or no? তোমরা যদি এই অবধি বুঝতে পেরে থাকো তাহলে একটা ভাগ তোমরা হচ্ছে কি আমাকে করে কমেন্টে অ্যান্সার দেবে, সেটা হচ্ছে কি 1 3 4 2 1 3 4 3 2 divide by 1 3 4 3 2 divide by 23 equals to what? This is your task. You have to divide 1 3 4 3 2 by 23. So now your task is you have to find out the quotient and remainder. Okay, so যদি এতটা অবধি তোমাদের ভাগটা সহজে বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।